বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে এই কোয়েশ্চেনটা আগামী টেটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট যে কৃষ্ণকান্তের উইল কি নাটক প্রবন্ধ উপন্যাস উপরে কোনোটাই। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে টপিকটা রয়েছে সেই টপিকটা থেকে টোটাল 30টা কোয়েশ্চেনের একটা এমসিকিউ মক টেস্ট তোমাদের জন্য নিয়ে এসেছে, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে এবং তোমরা এগুলোর আনসার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এবং আনসার দেওয়ার পর তোমরা নিচে তোমাদের স্কোরগুলো অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবে, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো মাইকেল মধুসূদন দত্ত থেকে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে যে প্রথম কোয়েশ্চেনটা সেটা দেখে নিই। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে যে প্রথম কোয়েশ্চেনটা সেটা হলো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? এখানে অপশনগুলো রয়েছে 1836, 1838, 1840, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম কত সালে? 1838 খ্রিস্টাব্দে, ঠিক আছে? তিনি 1838 খ্রিস্টাব্দে 26শে জুন জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, বঙ্কিমচন্দ্রের জন্মস্থান কোথায়? বঙ্কিমচন্দ্রর জন্মস্থান কোথায়? অপশনগুলো রয়েছে নৌহাটি, কাঁঠালপাড়া, বীরসিংহ, জোড়াসাঁকো, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বারে নৌহাটির কাঁঠালপাড়ায়। উত্তর 24 পরগনার যে কাঁঠালপাড়া গ্রামটা রয়েছে তার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, বঙ্কিমচন্দ্রকে কি বলা হয়? বঙ্কিমচন্দ্রকে কি বলা হয়? কবিগুরু, বিদ্যাসাগর, সাহিত্য সম্রাট, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, সাহিত্য সম্রাট। বাংলা সাহিত্যে তার অসামান্য অবদানের জন্য তাকে এই উপাধি দেওয়া হয়েছে, ঠিক আছে? তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি বলা হয়? সাহিত্য সম্রাট। নেক্সট, বাংলা উপন্যাসের জনককে? বাংলা উপন্যাসের জনককে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে, বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি? বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি? দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, আনন্দমঠ, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বারে দুর্গেশনন্দিনী। বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস কোনটি? দুর্গেশনন্দিনী, এবং এটি 1865 সালে প্রকাশিত হয়, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে, বন্দে মাতরম কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? বন্দে মাতরম কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? দেবী চৌধুরানী, আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, আনন্দমঠ। বন্দে মাতরম গানটি আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, কপালকুণ্ডলা উপন্যাসের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তার অত্যন্ত জনপ্রিয় একটি উপন্যাস, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, কৃষ্ণকান্তের উইল কি? কৃষ্ণকান্তের উইল কি? নাটক, প্রবন্ধ, উপন্যাস, উপরের কোনোটাই নয়। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, উপন্যাস। এটি বঙ্কিমচন্দ্রের একটি বিখ্যাত সামাজিক উপন্যাস, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, আনন্দমঠ উপন্যাসের পটভূমি কি? আনন্দমঠ উপন্যাসের পটভূমি কি? সন্ন্যাসী বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ, উপরে কোনটাই নয়। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, সন্ন্যাসী বিদ্রোহ। আনন্দমঠ উপন্যাসের পটভূমি হলো সন্ন্যাসী বিদ্রোহ। সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করেই এই উপন্যাসটি রচিত হয়েছে, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, বঙ্কিমচন্দ্রের মৃত্যু সাল কত? বঙ্কিমচন্দ্রের মৃত্যু সাল কত? 1892, 1894, 1896, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, 1894। তিনি 1894 সালের 8 এপ্রিল মৃত্যুবরণ করেন, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দেবী চৌধুরানী উপন্যাসের প্রধান নারী চরিত্র কে? শৈবলিনী, প্রফুল্ল, কপালকুণ্ডলা, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে একটু দাঁড়াও একটু তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, প্রফুল্ল।
দেবী চৌধুরানী উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম কি? প্রফুল্ল। প্রফুল্লর পরে দেবী চৌধুরানী নামে পরিচিত হন। প্রফুল্লই পরে দেবী চৌধুরানী নামে কি পরিচিতি লাভ করেন। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, বিষবৃক্ষ কী ধরনের উপন্যাস? ঐতিহাসিক, সামাজিক, রোমান্টিক, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, সামাজিক। বিষবৃক্ষ কী ধরনের উপন্যাস? সামাজিক উপন্যাস। বাংলা সাহিত্যের প্রথম সার্থক সামাজিক উপন্যাসই হলো বিষবৃক্ষ। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, রাজসিংহ কোন ধরনের উপন্যাস? ঐতিহাসিক, সামাজিক, রাজনীতিক, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? তাড়াতাড়ি আনসার দেওয়ার ট্রাই করো। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বারে ঐতিহাসিক। রাজপুত ইতিহাস অবলম্বনে এই ঐতিহাসিক উপন্যাসটি রচিত হয়েছে। ঠিক আছে। নেক্সট যেই প্রশ্নটা রয়েছে, চন্দ্রশেখর উপন্যাসের রচয়িতাকে? রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, বঙ্কিমচন্দ্র। এটি বঙ্কিমচন্দ্রের জনপ্রিয় উপন্যাস। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসার হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1872 সালে তিনি বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন। ঠিক আছে। নেক্সট, কৃষ্ণ চরিত্র কি? উপন্যাস, প্রবন্ধ গ্রন্থ, নাটক, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, প্রবন্ধ গ্রন্থ। এতে শ্রীকৃষ্ণের চরিত্র বিশ্লেষণ করা রয়েছে। এই যে কৃষ্ণ চরিত্র প্রবন্ধ গ্রন্থটা রয়েছে তার মধ্যে। ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেন রয়েছে, ধর্মতত্ত্ব কার রচনা? বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসার হবে সেটা হবে আমার অপশন নাম্বারে বঙ্কিমচন্দ্র। এটি তার বিখ্যাত দার্শনিক গ্রন্থ। ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, আনন্দমঠ উপন্যাসে বিখ্যাত গান কোনটি? জনগণ মন, আমার সোনার বাংলা, বন্দে মাতরম, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, বন্দে মাতরম। ভারতের জাতীয় গানের উৎস হলো বন্দে মাতরম। ঠিক আছে। নেক্সট, রজনী উপন্যাসের রচয়িতাকে? অপশনগুলো রয়েছে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, বঙ্কিমচন্দ্র। রজনী তার একটি সামাজিক উপন্যাস ছিল। ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, বঙ্কিমচন্দ্রের পেশায় কী ছিলেন? শিক্ষক, ডাক্তার, ডেপুটি ম্যাজিস্ট্রেট, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, ডেপুটি ম্যাজিস্ট্রেট। ব্রিটিশ সরকারের অধীনে তিনি চাকরি করতেন। নেক্সট, কপালকুণ্ডলা উপন্যাসের নায়ক কে? নবকুমার, মহেন্দ্র, গোবিন্দলাল, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, নবকুমার। নবকুমার কপালকুণ্ডলের প্রধান চরিত্র। ঠিক আছে। নেক্সট, দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় কত সালে? 1864, 1865, 1866, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, 1865। এটা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। ঠিক আছে। নেক্সট, মৃণালিনী কোন ধরনের উপন্যাস? ঐতিহাসিক, সামাজিক, রাজনৈতিক, নান অফ দ্য অ্যাবাভ। উপর কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, ঐতিহাসিক। ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দেবী চৌধুরানী উপন্যাসের নায়ক কে? ভবানী পাঠক, মহেন্দ্র, নগেন্দ্র, নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? একটু দাঁড়াও। এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, ভবানী পাঠক। ঠিক আছে। নেক্সট, বঙ্কিমচন্দ্রের শেষ উপন্যাস কোনটি? আনন্দমঠ, সীতারাম, রজনী, উপরে কোনটাই নয়। কোনটা হবে? তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে অপশন নাম্বার বি, সীতারাম। সীতারাম তার শেষ উপন্যাস। নেক্সট, সীতারাম কোন ধরনের উপন্যাস? ঐতিহাসিক, সামাজিক, রোমান্টিক, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, ঐতিহাসিক। ঠিক আছে। এটা ইতিহাস ভিত্তিক কাহিনী নিয়ে রচিত হয়েছিল। বিষবৃক্ষ উপন্যাসের মূল বিষয় কি? প্রেম ও পারিবারিক দ্বন্দ্ব, স্বাধীনতা সংগ্রাম, ধর্মীয় সংঘাত, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, প্রেম ও পারিবারিক দ্বন্দ্ব। ঠিক আছে। নেক্সট, বঙ্কিমচন্দ্র কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম স্নাতকদের একজন ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী, নান অফ দ্য অ্যাবাভ। তো
এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বারে কলকাতা বিশ্ববিদ্যালয়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ডিগ্রিধারীর মধ্যে ছিলেন। ঠিক আছে। নেক্সট, সাহিত্য সম্রাট উপাধি কার? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন, বঙ্কিমচন্দ্রের বিখ্যাত দেশাত্মবোধক গান কোনটি? জনগণ মন, আমার সোনার বাংলা, বন্দে মাতরম, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, বন্দে মাতরম। আনন্দ মঠ উপন্যাসের অন্তর্ভুক্ত ছিল এই বিখ্যাত গানটি। ঠিক আছে। তো এই ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে টোটাল 30টা এমসিকিউ মক টেস্ট তোমাদের জন্য আমি নিয়ে আনলাম এই ভিডিওর মধ্যে। ঠিক আছে। তোমরা অবশ্যই এই মক টেস্টগুলো দেওয়ার ট্রাই করবে এবং এই মক টেস্টে দিয়ে তোমরা কে কত স্কোর করতে পেরেছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে। আর এরকম টেট রিলেটেড ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে। বাই।